শিল্পাঞ্চলের শ্যামসেল কারখানায় চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের সঙ্গে প্রতারণার একটি ঘটনা সামনে এসেছে। জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধাসল গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষ বিজয়নগর গ্রামের রাহুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমি কাজ দিতে পারবো না, টাকা ফেরত দেবো না। কে করেছিল এটা? আজকে ওনার বাড়ি গিয়েছিলাম, বাড়িতে বলছে না আমি তোমাকে চিনি না, তুমি আমাকে টাকা দাওনি। আমরা জামুরি থানায় এসেছি, আমরা কেস করতে এসেছি। কে করেছিল? বিজয়নগর গ্রামের রাহুল মণ্ডল, বাবার নাম গৌতম মণ্ডল। কত টাকা দিয়েছিলেন আপনি? ৭৮,০০০। এখন কি বলছে ও? এখন বলছে আমাকে চেনে না। তাহলে থানা আপনারা কি করতে এসেছেন? থানায় এই কমপ্লেন দিলাম, রিসিপ্ট দিল, থানা বলছে আমি দেখছি। আপনার নাম? তিনি অভিযোগ করেছেন রাহুল মণ্ডল তাকে জামুরিয়া শ্যামসেল কারখানায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৭৮,০০০ টাকা নিয়েছিলেন। কৃষ্ণ ঘোষ জানান, রাহুল চাকরি দেওয়ার জন্য মোট ২.৫ লাখ টাকা দাবি করেছিলেন, যার মধ্যে ৮০,০০০ টাকা অগ্রিম চেয়েছিলেন। কৃষ্ণ ঘোষ তাকে ৭৮,০০০ টাকা দেন, কিন্তু অনেক দিন কেটে গেলেও যখন কৃষ্ণ ঘোষ ওই কারখানায় চাকরি পাননি, তখন তিনি রাহুল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন। তখন রাহুল মণ্ডল কৃষ্ণ ঘোষকে চিনতে অস্বীকার করেন এবং বলেন যে কৃষ্ণ ঘোষ তাকে কোনো টাকা দেননি এবং তিনি কখনো কৃষ্ণ ঘোষকে শ্যামসেলে চাকরি দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি। এই প্রতারণার বিরুদ্ধে রবিবার কৃষ্ণ ঘোষ রাহুল মণ্ডলের বিরুদ্ধে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।